যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পুলিশকে পরিচয় দেওয়ার পাশাপাশি 12 ঘন্টার মধ্যে স্বজনদের জানানোর বিধান রেখে ফৌজদারি আইনের সংশোধনীতে সায় দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সহ এ সংক্রান্ত 4টি আইনি সংশোধন করেছে সরকার। আর গোপালগঞ্জের ঘটনায় 3 সদস্যের একটি কমিশন হয়েছে। 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং 2 উপদেষ্টা। যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে, এই কমিশনকে ইনকোয়ারি কমিশন, এটা বিচার বিভাগীয় বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিক।